nice. ভাই শোন না আশিক। হ্যাঁ বলো ভাই। তোর কাছে একটা জরুরি বিষয় ফোন করেছিলাম, বুঝলি ভাই? হ্যাঁ বলো, কি হয়েছে? এত সকালে ফোন করেছো? হ্যাঁ শোন না ভাই, ইউটিউবে ভিডিও ছাড়ছি, ভালো ক্যামেরা কোয়ালিটি নেই বলে, বুঝলি ভাই, ভিউজ আসছে না। তা কি করবে বলো? এখন কি পয়সা কড়ি আছে যে ভালো কোয়ালিটির এখন ফোন কেনা হবে? হ্যাঁ চল না ভাই। মানে অডিয়েন্সের কোনো রিয়াকশান নেই ভিডিওর উপরে, কেউ লাইক করে না, কেউ সাবস্ক্রাইব করে না। তুই শাকিলকে কল করে নিয়ে আলোচনা কর, তারপরে তিনজন তাহলে বেরিয়ে গিয়ে একটা ফোন কিনি। যদি ক্যামেরা কোয়ালিটি ভালো থাকে না ভিডিওর, অবভিয়াসলি আমার বিশ্বাস আছে যে অডিয়েন্স অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বলি আমি তাহলে বেরোচ্ছি, তোরা রেডি হ, আমি আসছি, চল। মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। কেমন আছো? হোপ তোমরা সব ভালো আছো। তো ভালো তোমাদের থাকতেই হবে, বিকজ তোমরা ভিলেজ কিং চ্যানেল ফ্যামিলি মেম্বার। সো গাইস আমি আশিক, আমার সাথে আছে আরিফ ভাই এন্ড শাকিল ভাই। সো গাইস অনেকদিন পরে আমরা আমাদের স্বপ্নের একটা ফোন কিনতে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভাই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ এই ভাইদের ভালোবাসার জন্য একটা সাবস্ক্রাইব, প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবে যাতে আমাদের ভিডিওগুলো দেখতে তোমাদের সুবিধা হয়। প্লিজ ভাই, প্লিজ একটা সাবস্ক্রাইব। কি ফোন নেবো দেখার জন্য আমাদের সাথে থাকতে হয় ভাই। ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হয়েছে, প্লিজ ভাই আমাদের সাথে থাকো। চলো যাই, এবার আমরা আমার ডেভিল কিং দুটো নিয়ে যাবো। আমরা যাচ্ছি ফাইনালি আমাদের ডেস্টিনেশনে। আজকের কি হয় ভাই, আজকে কিন্তু ফোন নেবই। কি করে তেল শেষ হয়ে গেল? ও মাই গড, কিনতে এসে তেল শেষ। ও মাই গড, তেল শেষ। তোরা কি ফাইনালি গাড়ির তেল শেষ ভাই, স্টার্ট মারছি, উঠছে না ভাই। কি হলো? এত টাকা নিয়ে ভাই তেল গাড়ি কিনে মোবাইল কিনতে এসে তেল শেষ ভাই। কি হলো তোর? আমি খেলবো 1-2 চাঁদ ভেদা বেদ ভোল বন্ধু বুকে তোর, বন্ধু মানে আপন জন, বন্ধুই আসল। I am so sad guys, 100 টাকা গাড়ি তেল শেষ, 100 টাকা নিচ্ছে। হায় হায় কি লোক, আল্লাহ কি আমি চিন্তা করছি। আমরা 100 টাকা পুরো সেটা নিয়ে 300 টাকা ছিল। গাড়ি এখন খাচ্ছে গাড়ি এখন তেল খাচ্ছে গাইস। খাওয়া দাওয়া কমপ্লিট। তো দাঁড়ান, ফাইনালি গাড়ির তেল খাওয়ানো হয়ে গেছে। তো গাইস আমরা ফাইনালি দোকানের সামনে চলে এসেছি। এবার যে আমরা যাবো দোকানে আর দেখি কি মোবাইল নেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা। গাইস এই মোবাইল শপ, আর ভাই মোবাইল শপটা দেখিয়ে দাও। একটু দূরে নিলে পুরো দোকানটা আসবে। হয়েছে রে বাবা, সাগের একটু দূরেতে নিলে পুরো দোকান। চলো এবার আমরা শপে, মোবাইল শপে যাবো। তো কি ফোন নেবো আমাদের সাথে কন্টিনিউ করো, দেখবো আমরা কি ফোন, আমরা কি ফোন নিয়ে আমাদের সাথে থাকবো। দেখো কি ফোন, 1 লাখ টাকার উপরে হয়তো ভাই। দেখা যাক কি হয়, ইউটিউব চ্যানেলের জন্য নিচ্ছি ভাই। ওভার ডিউ অ্যামাউন্ট 17,100 টাকা। কত টাকা দিয়েছে? ওই ইএমআই টাকা নেওয়া 1289 টাকা। আশিক 1 লাখ টাকার উপরে ফোন নেব, তোমার মানে কেমন হচ্ছে, মানে ভিতরের কথাটা খুলে বলো দেখি। কি হলো, অনুমতিটা কিছু বুঝতে পারছি না, জাস্ট ফোনটা দেখবো তারপরে কি ফোন। আরিফ কি মোবাইল নেওয়ার ইচ্ছা আছে? আমি জানি না, সবাই যেটা পছন্দ করবে সেটাই হয়তো। আশিক কি মোবাইল নেওয়ার ইচ্ছা আছে? ওই কেঁচো দাঁড়াবো, কি প্যাড আলাপ, ওটাই ভিডিও করবো। ওটা কি 1 লাখ টাকাতে নিবি?
তোমার কি মনে হচ্ছে ওই সেটটার দাম 1 লাখ টাকা? ডিসাইড করো, জলদি ডিসাইড করো কি নেবে। ভালো কোয়ালিটির ক্যামেরা ছাড়া তো আর অডিয়েন্স তো লাইক করে না, তো সেই জন্য দেখা যাক। দাদা আমরা ফোন নিতে এসেছি, বাজেট কত, কতর মধ্যে? বাজেটের মধ্যে আমরা ইউটিউবে ভিডিও বানাবো, তার জন্য ভালো ফোন হলে ভালো হবে। একটু ভালো বাজেটের মধ্যে হলে চলবে? হ্যাঁ অবশ্যই। বিক্রি করে দিবি তাহলে মোটামুটি 50-55 না আর একটু ভালো দেখি বার করুন না। একটু ভালো হলে আলট্রা পাবে, তার থেকে যদি মিডিয়াম রেঞ্জ চলে তাহলে এটাও পাবে। আর একটু গ্যালাক্সি S23 আলট্রা ভাই সাহেব, এটা দেখো গ্যালাক্সি A34 5G ভাই, স্যামসাং, সব স্যামসাং মডেল। এই একটা আছে 54। এগুলো বাজেট কিরকম দাদা? এটা তোমার 50-এর মধ্যে আছে, এটা 30-এর মধ্যে আছে, এটা। আর আপনাদের জন্য তো এটাই ফেভারিট, আলট্রা S20 আলট্রা। এটা ভিডিও ভালো হবে তো, একদম সুপার 200 একদম দাবায় দেখতে পেরে যাবে একদম। ঘরে দেখতে হবে, ঘরে এইগুলো চলে আসবে একদম। এটা মনে হয় আমাদের জন্য পারফেক্ট, বাট এর বাজেটটা কত দাম জানবো ভাই। দাদা এর বাজেটটা কত আছে? বেশি নয়, খুব বেশি নয়, ডিসকাউন্ট করে মোটামুটি 1 কোটির মধ্যে হয়ে যাচ্ছে। 1,20,000 সরাইস 1,20,000 টাকা শুনে আমার তো একটা কিডনি বেচার অবস্থা খুব খারাপ। কিডনি বেচা, আর লোক কিডনি বেচে আইফোন নেই, আমি কিডনি বেচে স্যামসুং নেবো আমরা সবাই মিলে। সবাই শুনে তো মাথায় এই চুলগুলো কি বলো ভাই, চুলছে এলোমেলো হয়ে যাচ্ছে। 1,20,000 টাকা সুপার জিনিস নিতে গেলে আকাশ টাকা দিতে হবে। তারা কি বলছে, ভালো জিনিস নিতে গেলে তো টাকা দিতে হবে না, দাওয়ায় বসে দেখতে পাবে, উঠানে বসে দেখতে দেওয়া যাবে না, निकल लौड़े, पहली फुर्सत में निकल, कोई जरूरत नहीं तेरी। ফ্রিতে তো কিছু করা যাচ্ছে, ফ্রিতে কিছু এক্সট্রা গিফট থাকতে পারে। তাই স্পেসিফিকেশনগুলো কি আছে, এক্সট্রা ফিচার জানতে গেলে আমাদের একটু পরে জানানো যাবে, বাবু জানাবে তার জন্য। দাদা এখন কাজ করছে, ফিচার্সের ব্যাপারটা জানিয়ে দেবে। সো গাইস এটা হচ্ছে চন্দন ইলেকট্রনিক্স, আমাদের ঘটিয়ারানে। সো গাইস এটা হচ্ছে চন্দন ইলেকট্রনিক্স, যেটা আমাদের ঘটিয়ানি বাজারে অবস্থিত, ঠিক আছে। তো এখানে মোটামুটি তোমরা বেশ ভালো ব্র্যান্ডের ফোন পাওয়া যাবে বেশ ভালো ভালো দামের, যেটা তোমাদের পছন্দ, যেটা আয়ত্তের মধ্যে আসবে সেটা চন্দনদার কাছে চলে আসবে। চন্দনদা এখানে অনেক সাবসিডি রাখে। তো গাইস আমাদের অনেকগুলো ফোন দেখালো চন্দনদা অনেকগুলো ফোন দেখালো, যেমন স্যামসাংয়ের এই একটা ফোন আছে, ওয়ানপ্লাসের এই একটা ফোন আছে, আচ্ছা তারপরে আরেকটা ভিভোর V27 আছে, ঠিক আছে। তো সবার চেয়ে বেশি পছন্দ করেছিলাম আমরা, এটাও পছন্দ করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এর ক্যামেরাটা অত হয়তো খাস হবে না। আর আমরা বাড়ি থেকে একটা সিদ্ধান্ত করে এসেছি যে আমরা একটা ফোন নেবো, যেটা আমাদের মানে স্বপ্নের মধ্যে থাকে বা অনেক মানুষেরও স্বপ্নের মধ্যে থাকে, যেটা S23 আলট্রাটা। তো এটাই আমরা চুজ করেছি, আর বাড়ি থেকে এটাইও আমরা চুজ করে এসেছিলাম। তারপরে এখানে দেখলাম কোনটা ভালো, ওনার থেকেও জানলাম, তারপরে এটাও বললো যে এটাই ভালো হবে, সবচেয়ে বেস্ট হবে, এটা ভিডিওর জন্য বেটার, ইউটিউবের জন্য বেটার হবে। তো আমরা তিনজনে মিলে যেহেতু এটা নেবো, তো সেই হিসেবে আমরা তিনজনে মিলে এটাই ডিসাইড করি। তো গাইস চাঁদের ছবি তুলবো, এবারে চাঁদের ছবি তুলবো, তোমাদেরকে দেখাবো এই গ্যালাক্সি S23 এই সেটটাই আনবক্সিং করবো, কারণ এটা ক্যামেরা কোয়ালিটি অনেকটা বেটার। আইফোন 14কে মানে হারিয়ে দিয়েছে ক্যামেরা। তো এই সবাই আইফোন নেয়, আমরা S23 নিলাম, দেখি কি হয়। এবার আনবক্স গাইস কেকটা সাইডে রাখি। হাসি কিছু বলো, এত দামি মোবাইলে লাইফে ফার্স্ট আনবক্সিং, বলার মতো ভাষা নেই ভাই, বলার মতো ভাষা নেই। ফাইনালি আনবক্সিং স্যামসাং S23 আলট্রা। হ্যালো ও ভাই সাহেব, একটু আমার দিকে ঘোরা ভাই। গাইস আরিফের এক্সপ্রেশন দেখো ভাই। গাইস কেটে সেখানে আছে এইটার আওয়াজটা শোনা। মোবাইলটা তো এটা কি
ভাই নিজের ফিলিংসটা বলে বোঝাতে পারবো না, এটা বললে। আশিক, তোমার হাতে স্যামসাং S23 আলট্রা কেমন লাগছে? ফিলিংসটা বোঝাতে পারবো না ভাই। ভাই এটা আমার দ্বারা সম্ভব না, এটা দাদাকে দিয়ে দেবো, এবার দাদা সব করবে। এবার সেট আপটা করে দাও বাস। গাইস সেট আপ করে নিয়ে দেখা হচ্ছে। ওদিকে দাদা সেট আপ করছে, আর এই দেখো মানে খামে টোটাল কিছু নেই ভাই। এইটুকু আমার প্রথমেই দেখে মনে হয়েছিল খামটা যে এর মধ্যে কিছুই নেই, চার্জারও নেই, কিছু নেই। ছাড়া আর কিছু বলা যায় না। এর মুখে মানে অ্যাকচুয়ালি ভাষায় যে আউটস্ট্যান্ডিং একটা জিনিস হাতে পাওয়া এই একটা। আশিক ভাই খুলে দেখছে কর পাওয়ার আছে কি। দেখ তো ওর মধ্যে কিছু আছে কিনা। অবশ্যই থাকবে, নজর লেগে যাচ্ছে গো। আর এই খামটা দেখে আমার প্রথমে মনে হয়েছিল এর মধ্যে কিছু নেই। কিছু থাকবে না, দেখো ফটো তুলছে স্যামসাং। এই তো কিছু নেই বলছো, কি একটা ডাটা আছে মনে হচ্ছে না? ডাটা আছে, ডাটা। গাইস এই স্যামসাং আইফোনের মতো মানে টোটালি একটা ডাটা দিয়েছে, চার্জারও না। আর মনে হচ্ছে যে 2030 সালে এই ডাটাটাও দেবে না। আর মোবাইল এই খামের মধ্যে 2030 সালে মনে হয় খামের মধ্যে ফোনও থাকবে না। আর আরেকটা বিশেষত আছে ফোনটা, পেন। ভাই আরিফ ভাই নামটা ভিলেজ কিং এই স্টুডিওটা লেখো, এবিসিডি লেখা হবে, চ্যানেলের নামটা লিখে দাও আরিফ ভাই। তো গাইস চ্যানেলের নাম লিখে দিল আরিফ ভাই সেটে। আমার ম্যাডাম জয়েন করা চাইছিল বলছে। তো গাইস আমরা S23 আলট্রা নিয়ে নিলাম, আর এবার আমাদের ভিডিও এই পর্যন্ত, আমরা বাড়ি যাবো। তো গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ, ভাইদের একটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার অনেক মোটিভেশন হয়।